আজকে তোমাদের মাছের ডিমের বড়া দিয়ে ঝাল এই রান্নাটি করে দেখাবো। তাহলে চলো সেটাই শেয়ার করি। তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেটাই এর মধ্যে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। তারপরে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, তাতে সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে। এখানে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে মাছের ডিমগুলো এইভাবে বড়ার আকারে ভেজে নিতে হবে। এখন অপর পাশটা উল্টে দিচ্ছি, এই পাশটাও ভালোভাবে ভাজতে হবে। এইভাবে আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি সব বড়াগুলোকে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবারও ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপরে এর মধ্যে আমি দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করতে হবে, এইভাবে খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিলাম আদা রসুন বাটা। তারপর মশলাটাকে কষাতে হবে। এবারে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। এখন এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিলাম স্বাদ মতো লবণ। আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। এখন এর মধ্যে ঝালের জন্য আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফোটাতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলেই মাছের ডিমের বড়া দিয়ে ঝাল একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন এটাকে আমি ঢেলে নিয়েছি। চাইলে তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, ভীষণ ভালো খেতে হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।